আপনি 999 ফোন দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আবার এসে আমার সামনে দাঁড়ালেন? না না, আমি কল ট্র্যাকিং করতে করতে এখানে আসছি। আচ্ছা, ফোন করেছিলেন কেন? কি সমস্যা? আপনি জানেন কিনা জানি না, গ্রামটা তো পুরো শেষ হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু নেশা আর নেশা। সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে এই জুয়া খেলা। আমি গত মাসে এখানে বদলি হয়ে জয়েন করেছি, কিছুদিনের মধ্যে সব সাইজ করে দিব। সেটা করেন ভালো কথা। আসলে গ্রামের কেউই ওদের নামে মুখ খুলে না ভয়ে। আমি একজন মেয়ে মানুষ হয়ে আপনাদের ফোন দিয়েছি বিবেকের তাড়নায়। আসলে গ্রামের যুব সমাজ এভাবে নষ্ট হয়ে যাবে চোখের সামনে, এটা তো হতে দিতে পারি না। আপনার কথা শুনে ভালো লাগলো। আপনার মতো অনেকেই যদি সাহস করে আমাদের এরকম হেল্প করতো, দেখতেন আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যেত। তাহলে অ্যাকশন শুরু করে দেন। আচ্ছা, আপনি গ্যাংয়ের নাম বলেন আর কোথায় বসে জুয়া খেলে আমাকে সেই ঠিকানাটা দিন। সব দিচ্ছি। জুয়ার মেন সর্দার হচ্ছে রফিক। তাকে গ্রামের সবাই রফিক দুলাভাই নামে ডাকে। গ্রামে ঘর জামাই থেকে পুরো গ্রামটা সর্বনাশ করতেছে। সাথে আরও লোকজন আছে, কিন্তু আমি নাম জানি না। আপনি ওই রফিককে ধরলেই সব পেয়ে যাবেন। আচ্ছা, সে দেখতে কেমন কিংবা তার শারীরিক বর্ণনা দিতে পারবেন আমাকে? অবশ্যই দিতে পারবো, কেন পারবো না? সে তো আমার দুলাভাই হয়। মাথায় চুল কম আর হচ্ছে বয়স 50, একদম ভুতুরে দেখতে। আপনার দুলাভাই জুয়াখোর? আপনি তাকে আবার ধরিয়েও দিতে চাচ্ছেন? সমাজের শত্রু আমার দুলাভাই কেন, আমার বাপ হলেও আমার কাছে কোনো ছাড় নাই। সে দেশের শত্রু, দশের শত্রু। আমার বোনসহ বাসার সবাই মিলে আমরা কত চেষ্টা করলাম তাকে ফেরানোর জন্য, কোনোভাবে না পেরে আপনার সাহায্য নিচ্ছি। আর সে তো জানবে না যে কাজটা কে করলো। এই ভয় যদি সে ভালো হয়ে যায় তাতে দোষ কি? কি বলেন? একদম ঠিক বলেছেন। আপনার সাহস দেখে আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। আচ্ছা, এখন লোকেশনটা কোথায় আমাকে বলেন। এই তো এখান থেকে বামে গিয়ে একটু সামনে গিয়ে ডানে একটা জঙ্গল আছে, তার পাশে বসেই খেলে। আচ্ছা, আপনার ফোর্স কোথায়? আপনি একা গেলে তো ঘায়াল করতে পারবেন না। না না, আমার ফোর্স রাস্তার মোড়ে আছে, সো কল করলেই চলে আসবে। আচ্ছা, আর আমি ফোন দিলে একটু আপডেটটা দিয়েন। আর আপনার অভিযানের জন্য শুভকামনা। শিওর, থ্যাংক ইউ। ওকে। ব্যাপার ভাবি, তোমার এত খুশি খুশি লাগতেছে? একটা কথা মনে পড়ে গেল, এটা ভাইবেই আসতেছি। কি কথা? আমারেও কও, আমি একটু হাসি তোমার সাথে। তোমার ভাইজান কালকে রাতে আমারে বলে কি জানো, আমার স্বর্ণের চেনটা ছিঁড়ে গেছে দেখে তার নাকি খুব কষ্ট লাগতেছে। আমার নাকি সে একটা স্বর্ণের চেন কিনাই না দিব। তুমিই বলো, এই কথা শুই নাকি না হাসা পারি? কি ভাইজান বলছে চেইন কিনা দিব? আমি তো ভাবতেছি ভাইজান এত টাকা পাইব কই? সে তো বলতেছে যে সামনের বার ধানের সিজনে নাকি ধান বিক্রি করে কিনা দিবে। এইটা তুমি কি বললা ভাবি? ধান বেচলে বাড়িতে ভাতের শর্ট পড়বো না? আর তুমি কোনোদিন শুনছো যে এই বাড়িতে বাইরে থেকে চাল কিনে খাইছে? আরে বোকা মানুষ, কখন কি বলে, কি ভাইবা চিন্তা বলে। সে যে বলছে এটাতেই তো আমার খুশি লাগতেছে। না, সেইটা তো ঠিকই, বোকা মানুষ তো কত কথাই বলে। তবে এইবার ভাই যদি চেইন কিনা দেয়, ভাইরে বইল একটু দেখা শুনে কিনতে, মিষ্টির মতো যেন আবার ভেজাল না হয়। এই তুমি না সব কিছুতে নেগেটিভ আর জানা, কিনে আনলেই দেখবা আসল না নকল। ভাবি একটা কথা বলি। কি বলো? এই যে বাড়িতে দেখলাম তোমার ফুপু আসছে, তোমার ফুপাতো বোন ফুলকিও আসলো, ঘটনা কি? কিছু কি হইতেছে? না, ঘটনা আবার কি? আসছে বেড়াতে, কিছুদিন থাকবে মনে হয়। না, আবার আত্মীয়দের বাড়িতে বেশি দিন থাকলে মানুষ তো মন্দ বলে, জানো না? তার উপরে আম্মা তো আবার তোমার ফুপুরে খুব একটা ভালো পায় না। ফুপু তো চলে যাবে, সে বেশি দিন থাকবে না। ফুলকি থাকবে আর কি, ফুলকি থাকলে তো কোনো সমস্যা নাই। তোমার বোন রুকাইয়াও তো থাকতেছে, সে থাকলে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো ফুলকি থাকলেও কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? তা তো অবশ্যই। আমার চাল বাচ্চা শেষ, তুমি কাজ করো, আমি ঘর থেকে নতুন আলু নিয়ে আসি। কি মনে করছো? আমারে বোকা মনে করছো? তুমি আমারে জিজ্ঞেস করবা আর আমি গড় গড় করে বইলা দিব যে আমি মাসুদের সাথে বিয়ে দেওয়ার জন্য ফুলকির এই বাড়িতে আনছি।